আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। চতুর্থ পর্ব। মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ জুলুমের শিকার। প্রিয় দেশবাসী, লক্ষ্য করুন, আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে পাড়া মহল্লায় অধিকাংশ মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন সাহেবগণ জুলুমের শিকার। এখন বলতে পারেন যে কিভাবে জুলুমের শিকার? ইতিপূর্বে আপনারা পর্বগুলিতে দেখেছেন যে আজকের পর্ব হলো যে মসজিদে সামান্যতম কিছু হলে, যেমন মসজিদে যদি একটু ময়লা আবর্জনা দেখা যায়, তখন মসজিদের মুয়াজ্জিন সাহেবদেরকে তুচ্ছ করে যে বলার ভাষা নাই, যে এরকম আচরণ করে যে একটি গোলামক ওই রকম আচরণ করে না মানুষ। কিছু কিছু মসজিদের মুসল্লি এবং কমিটিগণ যে সামান্যতম বেতন দিয়ে, মনে করেন ৬,০০০ টাকা দিল মাসিক বেতন, ৬,০০০ টাকা তো একটা মানুষের দৈনিক দিন চা নাস্তা হয় না। কিন্তু দেখা গেছে পক্ষান্তরে যেসব আচরণ করেন, যা শিশু বাচ্চারা যদি মসজিদে আসে যদি কথাবার্তা বলে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের উপরে অধিকাংশ সময় কিছু মসজিদের মুসল্লি এবং তারপরে কমিটির লোকজন বলে, আপনারা দেখেন না, আপনারা শুনেন না, নিষেধ করতে পারেন না, বাচ্চারা যে এরকম করে এদেরকে না আনার জন্য বলতে পারেন না। আরে ভাই, ওই সব বাচ্চাদের সেজদা, ওদের বাচ্চাদের একবার আল্লাহ শব্দ, তোমার কোটি কোটি গুণ, তোমাদের কোটি কোটি গুণ আল্লাহকে সেজদা করা এবং আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া, এটার চেয়েও বড় দামি। তুমি কি জানো? শিশু বাচ্চাদেরকে আদর্শ করবে মসজিদে আসলে, যে মুসল্লিদের যে পাশে দাঁড়া করাইয়ে তাদেরকে আপনারা বুঝিয়ে নেবেন। এই জন্যে দেখা গেছে অনেক সময়, অধিকাংশ সময় সম্মানিত মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ দাতানি শুনতে হয়। এইসবগুলি কি জুলুমের আওতা পড়ে না? তারপরে আবার দেখা গেছে যে